জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক বিভেদ। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটি তারা শেষ পর্যন্ত করেনি। নানা রকমের চাপের উপর ভিত্তি করে তাদের সেই উদ্যোগটি কার্যকর হয়নি। কিন্তু তারপরেও কিন্তু পুরোপুরি রাজনৈতিক মতপার্থক্য বা বিভেদ থেমে গেছে এটা মনে করার কোনো কারণ নেই। এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে যে কেবলমাত্র জামাতে ইসলামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগ আয়োজনকে মনে প্রাণে সাপোর্ট করেছে এবং প্রকাশ্যেও তার ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আয়োজন, অর্থাৎ বিশেষ করে ৭২-এর সংবিধানকে কবর দেওয়ার যে এজেন্ডা, সেই এজেন্ডায় মত দেয়নি। আর এর ফলেই কিন্তু এখন ধুমায়িত হচ্ছে ভেতরে ভেতরে নানা রকম মতপার্থক্য। তাদের দাবি অবশ্যই সরকারের পক্ষ থেকে, সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে যে তারা ঘোষণাপত্র প্রকাশ করবে, ফলে সরকারকে সেই ঘোষণা দিতে হবে যে ৭২-এর সংবিধানকে তারা কবর দেবে। এইরকম একটি বিষয় তার থাকতে হবে। আমাদের সময় রিপোর্টে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলা হচ্ছে ৭২-এর সংবিধান কবরস্থ করে নতুন বন্দোবস্ত করা হবে। এমন বক্তব্যে জামাতে ইসলামী ছাড়া অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, এই আন্দোলনে কার কি ভূমিকা তা নিয়েও পক্ষ বিপক্ষে নানা বক্তব্য চলছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে আগস্ট বা জুলাই আন্দোলনের ফসলকে কেউ যেন হাইজ্যাক না করে। ইঙ্গিতটা পরিষ্কার কি বলতে চান তিনি। ফলে আন্দোলনের অংশীজনদের মধ্যে মতবিরোধ ও বিভেদ স্পষ্ট হয়েছে। এমন এক বাস্তবতায় জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণায় কি আসতে পারে, আদৌ জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন তাতে ঘটবে কিনা, এ নিয়ে অস্পষ্টতা বিরাজ করছে। রাজনীতিবিদরা বলছেন যে গণঅভ্যুত্থানের পরে ঘোষণাপত্র উত্থাপনের ইতিহাস নেই, তাহলে কেন এই ঘোষণা করা হচ্ছে জানেন না তারা। অন্যদিকে ঘোষণাপত্রে সব পক্ষের মতামত থাকা জরুরি বলে মনে করেন বিশিষ্টজনরা। বিগত ১৬ বছরের লড়াই সংগ্রামের প্রতিফলন এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা হলে তা গ্রহণযোগ্য হবে বলে মনে করেন রাজনীতিকরা। এই বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আল মাসুদ আহসানুজ্জামান জানান, জুলাই ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের ইচ্ছার প্রতিফলন প্রকাশ করেছে। সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, তারা সব পক্ষের মতামত নিয়ে ঘোষণাপত্রটি প্রকাশ করবে। তিনি মনে করেন এটা একদিকে ভালো হয়েছে, কারণ ছাত্ররা এই ঘোষণা করলে এক পক্ষ দ্বিমত পোষণ করতে পারত, এতে বিভেদ আরো বাড়তো। এখন যা হবে তাতে সব পক্ষের মতামত থাকলে সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে মনে করেন তিনি। এখন সেই পরিস্থিতি সবাই জানে যে শফিকুল আলম তড়িঘড়ি করে এই বিষয়টি বলেছেন যে সরকার ঘোষণাপত্র দেবে এবং তার আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। খবরের সূত্র যে তারেক রহমান নিজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং সব পক্ষই নিষেধ করেছে যে তারা তাদের মতন করে যদি ঘোষণাপত্র বলা হয়, দেওয়া হয়, ৭২-এর সংবিধান কবরের কথা যদি বলা হয়, তাহলে তার সাথে একমত হবে না। অধিকাংশ রাজনৈতিক দল মনে করে যে ৭২-এর সংবিধান স্বাধীনতা মুক্তিযুদ্ধের একটি ফসল, সুতরাং এটাকে মূল কাঠামোটাকে রেখে সংশোধন করতে হবে, কিন্তু কোনোভাবেই এটাকে বাতিল করা যাবে না। ফলে এখনো ছাত্ররা কিন্তু তাদের অবস্থান পাল্টায়নি। তারা মনে করে যে নতুন ঘোষণা যেটা হবে সেই ঘোষণায় থাকবে যে ৭২-এর সংবিধান কবর দেওয়া হয়েছে। আর বিএনপি খুব দৃঢ়তার সাথে বলছে যে না, এটি করা যাবে না। শুধু তাই না, এখন আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থানের কারা মূল কাণ্ডারি সেটা নিয়েও এখন নানা রকম তর্ক বিতর্ক চলছে। সবচেয়ে বড় বিতর্ক শুরু হয়েছে বিএনপি এবং জামাতের মধ্যে। জামাতকে মনে করা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তাদের একটা সংশ্লিষ্টতা আছে। এই কারণে বিএনপি বেশ ক্ষুব্ধ হয়েছে জামাতের উপর। জামাতকে লক্ষ্য করে তাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের সময় তাদের ভূমিকা কি, এই প্রশ্নগুলো সামনে আনছে। জামাত ইসলাম অবশ্য একবার প্রতিবাদ করেছে, কিন্তু তারপর তারা আর এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে। হয়তো তারা আর বিরোধটাকে সামনে এগোতে চাচ্ছেন না। সব মিলিয়ে এখনো পর্যন্ত ভেতরে ভেতরে একটা দ্বন্দ্ব, সংঘাত বা বিরোধ, সেই পরিস্থিতিটা রয়ে গেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।